বন্ধুরা, আমি আজকে তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার বা পেঁয়াজের আচার। তো দেখো আমার এখানে কি কি লাগবে। আম লাগবে, তো আম তো লাগবেই। লাগবে পাঁচফোড়ন বা মশলা, রসুন, পেঁয়াজ আর এই মশলাগুলো আমার লাগবে। চলো তাহলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আম কিন্তু প্রায় শেষের দিকে, মানে কাঁচা আমের কথা বলছি। কাঁচা আম কিন্তু প্রায় শেষের দিকে। এখনই কিন্তু আমগুলি বেশ পেকে উঠছে। তো চলে আসলাম আরও একটি আমের রেসিপি নিয়ে। তো দেখো আমটা কিন্তু বেশ একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমি আমটাকে ধুয়ে তারপরে পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করব। তো দেখো আমার কিন্তু আমটা ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটার দিয়ে উপরের যে মোটা সাইডটা আছে, যেখান থেকে মোটা আকারে পড়ে, তো ওইখান থেকে আমি গ্রেট করে নিচ্ছি। আমটা কিন্তু অনেক বড়, তো আমার কিন্তু আমটাকে ধরে গ্রেট করতে কষ্ট হচ্ছিল। যাই হোক, কষ্ট করে হলেও আমি এই যে আমটাকে গ্রেট করে নিছি। আর দেখো এখন আমি এই আমটাকে একটা ডিশে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমগুলি তো আমি ডিশে তুলে নিলাম। তো এখন যেটা করতে হবে, এখানে আমার কিছু মশলা লাগবে। তো এই আমটা আমি কিন্তু রসুন, পেঁয়াজ, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ আর রসুন দেখতে পাচ্ছ, আর এখানে দেখো সরিষা, তারপর আছে শুকনো মরিচের গুঁড়া। এরপরেও কিন্তু আমার বেশ কিছু মশলা লাগবে, এটা পরে। তো এখন আমি এই যে পেঁয়াজগুলিকে কুচি করে নেব। আর আমের সঙ্গে পেঁয়াজগুলি আমি দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম গোটা রসুন। আমি এই রসুন, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। এরপরে আমি দিয়ে দিলাম লবণ। তারপরে এই যে দেখো এখানে আমি দিয়ে দিলাম সরিষা বাটা আর রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ মতো জিরার গুঁড়া দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। বন্ধুরা দেখো, সরিষার তেল দেওয়া হয়ে গেল। তো আমি কিন্তু খুব বেশি সরিষার তেল এখানে দেব না, পরবর্তীতে আবারও কিন্তু আমার তেল ব্যবহার করতে হবে। তো দেখো আমি এখন আমটাকে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমগুলোকে এমনভাবে মাখাতে হবে যে প্রতিটা আমের গায়ে যেন মশলা লেগে থাকে। তো এখানে আমার একটু কালারটা কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। আর এই আম মাখানো হলে আমরা কিন্তু এটাকে কুলা বা ছেনি বা কলার পাতা বা কোনো পলিথিন আর কি ছেনির উপরে বিছিয়ে নিলে খুবই ভালো হয়। তো আমি কিন্তু রোদ খুব ছিল না ওই দিন, ওর জন্য তাড়াতাড়ি করে আমি আর অত ঝামেলার মধ্যে গেলাম না। তো এই যে দেখো আমার আম মাখাটা হয়ে গেল। এইবার আমি একটা ছেনি নিলাম এখানে, আর ছেনির উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলটা দিয়ে আমি ছেনিতে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এতে করে আমটা ভালোভাবে আর কি উঠে যাবে। রোদ লাগলে তো আম ছেনির গায়ে লেগে যায়, তো এই সমস্যাটা আর হবে না। এই যে দেখো আমি আমটাকে সম্পূর্ণ ছেনির উপরে দিয়ে দিলাম, আর দিয়ে এখন হাত দিয়ে বিছিয়ে দেব। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো যে আমি এখানে চিনি দিতে ভুলে গেছিলাম। আমের আচারে একটু চিনি দিলেই কিন্তু স্বাদ, চিনি না দিলে কিন্তু এর স্বাদই আসে না। তো যাই হোক বন্ধুরা, আমি চিনি দিতে ভুলে গেছিলাম আর ভিনেগারটা দিতে ভুলে গেছিলাম। পরে এভাবে বিছিয়ে দেওয়ার পরে আমার মনে পড়লো যে আমি তো চিনি আর ভিনেগারটা দেইনি। তো আমটাকে আবার আমি জাগায় নিয়ে নিলাম আর কি, বিছিয়ে দেওয়ার পরেও আবার গুছিয়ে নিয়ে তারপরে আমি এতে চিনি দিয়ে আবারও মেখে নিছিলাম আর ভিনেগারটা দিয়ে। তো দেখো এই যে মনে পড়ার পরে আমি কিন্তু আমটাকে আবার এক জায়গায় করে নিলাম, আর এখানে আমি চিনি মিশিয়ে নিলাম।
তারপর আমি আবারও একটু সরিষার তেল এখানে দিয়ে দিছিলাম। যে তেলটা আমি ছেনির উপরে দিলাম সেটা আবার আমের সঙ্গে মিশে যাবে, তার জন্য আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তো আমার এই আমের আচারটা একদমই ছেনির গায়ে লেগেছিল না। তো আমি কিন্তু যে রোদ্রে, তো সবাই জানো যে রোদ্রে দিতে হয়, তো 2-3 বার। ভালো রোদ হলে কিন্তু এক রোদ দিয়ে পরের দিন হাফবেলা দিলেই হয়ে যায়। যদি খুব বেশি রোদ থাকে, তো আমার এই আচারটা করার সময় রোদ ছিল না। যাই হোক, আচারটা আমার রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে। এরপরে দেখো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। গরম করার পরে তারপরে এখানে যদি তোমরা শুকনো মরিচ দিতে চাও, তো সেখানে শুকনো তেল গরম করার পরে তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম। এই যে ফুটন্ত গরম তেলে আর শুকনো মরিচটা দেইনি। শুকনো মরিচটা দিয়ে তারপরে এখানে কিন্তু তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখো আমি প্লেটে নিয়ে নিলাম সেই আচারটা। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম। তো মশলাটা রেডি করা তোমাদেরকে আর আমি শেয়ার করলাম না, আমার কিন্তু মশলা গুঁড়ো করা ছিল, সেই মশলাটাই আমি ব্যবহার করলাম। তো এখানে আমি আর কি পাঁচফোড়ন বাসায় তৈরি করে যেটা করে, পাঁচফোড়নটাই এখানে দিয়ে দিলাম। ধনিয়া, জিরা, মৌরি, মেথি, শুকনো মরিচ এগুলো দিয়েই আমি পাঁচফোড়ন তৈরি করছিলাম। সরিষা, সেই মশলাটাই এখানে গুঁড়ো করে, তাই আমি সেটাই এখানে ব্যবহার করলাম। এই যে দেখো আমি আচারের সঙ্গে মেখে নিছি। আর আমার আমটা কোন পর্যায়ে শুকিয়ে নিয়েছি সেটাও তোমরা দেখতে পেলে। এভাবে শুকিয়ে নিতে হবে। এই দেখো মশলা মাখানোর পরে এই যে আমটা এমন হবে, একটু সফট হয়ে আসবে। তো দেখো এখানে মশলা মাখানো হয়ে গেলে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমি কিছুটা আম বয়মের ভিতরে ঢুকিয়ে নিছিলাম। আর তারপরে মনে পড়লো যে ক্যামেরা তো অন করা হয়নি, তাই আবারও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে আমি আমগুলোকে বয়মে ঢুকিয়ে নিচ্ছি। আর এই বয়মে ভরা হয়ে গেলে তারপরে আমি এখানে তেল দেব। বন্ধুরা, তেলটা কিন্তু অবশ্যই গরম করে তারপরে ঠান্ডা করে নিতে হবে। গরম তেল কিন্তু আচারের ভিতরে দেওয়া যাবে না, ঠান্ডা তেলই দিতে হবে, মানে গরম করে তারপরে ঠান্ডা করে সেটা দিতে হবে। এই যে দেখো আমি একটু একটু করে আচারের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তো পুরো তেলটা কিন্তু এখন আমার লাগবে না। তো পরবর্তীতে যখন আমি রাতের বেলা যদি তেল দেওয়া হয়, পরের দিন সকালে দেখা যাবে যে আমে কিন্তু অনেকটা তেল টেনে নেয়। তো বাকি যে তেল অবশিষ্ট থাকবে সেই তেলটা আমি পরে আমের উপরে দিয়ে দেব। এই দেখো আমার অবশিষ্ট এতটা তেল রয়ে গেছে, এটা আমি কিন্তু পরের দিন ব্যবহার করব। তো অত কিছু আর তোমাদের সাথে শেয়ার করব না, তোমাদের বলে দিলাম এটা আর কি। তো আমার আজকের এই ঝুরি আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।